আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘদিন যাবৎ আপনাদের সবাইকে আমি গ্লোবাল সুপার লিগের আপডেট দিয়ে আসছিলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা আমার গ্লোবাল সুপার লিগ নিয়ে যে কয়টি ভিডিও এসেছে আপনারা হয়তো সবাই দেখেছেন। সেখানে গতবার গ্লোবাল সুপার লিগে 5টি দল অংশগ্রহণ করেছিল, এবারও 5টি দল অংশগ্রহণ করেছে। কিন্তু এবছর নতুন করে 3টি দল এসেছে পুরনো 3টি দলের জায়গাতে। এর মধ্যে গত বছর অংশগ্রহণ করা ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক্স, তারপর অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টি20 ক্লাব ভিক্টোরিয়া এবং পিএসএল এর দল লাহোর কালান্দার্স, এই 3 দল থাকছে না। এই 3 দলের পরিবর্তে এবছর গ্লোবাল সুপার লিগে অংশ নিবে হাই প্রোফাইল 3টি দল। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিগ বেশ রিসেন্ট চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স থাকবে, তারপর আরব আমিরাতের আইএল টি20 চ্যাম্পিয়ন দল এবছরের দুবাই ক্যাপিটালস, তারপর এবছরের সর্বশেষ যে নিউজিল্যান্ডের ডোমেস্টিক টি20 কাপ সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্ট্যাক্স তারা অংশগ্রহণ নিবে। এই নতুন 3 দলের সাথে পুরনো 2 দল, এর মধ্যে গায়ানার হোস্ট দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স তো থাকছে, পাশাপাশি গত জিএসএল এর চ্যাম্পিয়ন দল বিপিএল এর রংপুর রাইডার্স অংশ নিচ্ছে। 21 তারিখ গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে জিএসএল টি20, সেখানে তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আসন্ন গ্লোবাল সুপার লিগের যে পূর্ণাঙ্গ সূচিটা, সেই পূর্ণাঙ্গ সূচিতে 8 জুলাই থেকে 18 জুলাইয়ের পরিবর্তে 10 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আসন্ন এই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সবগুলো ম্যাচ, যেখানে গতবার নেই এবারও 11টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ 5 দলের অংশগ্রহণে প্রথম রাউন্ডে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দলের বিপক্ষে একবারে দেখায় 4টি দলের বিপক্ষে মোট 4টি ম্যাচ খেলবে, যেখানে প্রথম রাউন্ডে মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখান থেকে 5 দলের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা 2টি দল, 1 এবং 2 নম্বরে থাকা 2টি দল, তারা 18 জুলাই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। এখানে যদি আগে সূচিটা বলি, সূচিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 10 জুলাই। ওই দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 10 জুলাই দিনে স্থানীয় সময় সকাল 10টার সময় মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাক্স, এবং দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 7টার সময় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এভাবে মূলত ম্যাচগুলো অনুষ্ঠিত হতে থাকবে। 10 জুলাই 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তারপর 11 জুলাইও 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল 10টা এবং সন্ধ্যা 7টায়। তারপর 12 জুলাই একদিন বিরতির পর 13 জুলাই আবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10টায় একটি এবং সন্ধ্যা 7টার সময় একটি। তারপর 14 জুলাই একদিন বিরতির পর আবার 15 জুলাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10টায়। তারপর 16 জুলাই অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ সকাল 10টা এবং সন্ধ্যা 7টায়। 17 জুলাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10টায় এবং 18 জুলাই সন্ধ্যা 7টার সময় অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ। এই যে 11 ম্যাচের সূচি বললাম ফাইনাল ম্যাচ সহ, এর মধ্যে প্রথম রাউন্ডের 10 ম্যাচের মধ্যে রংপুর রাইডার্স যে 4টি ম্যাচ খেলবে প্রতিপক্ষ 4 টিমের বিপক্ষে, সেই সূচিটা বললে, স্থানীয় সময় সূচি বললে, ওয়েস্ট ইন্ডিজের সূচিটা বললে, প্রথম ম্যাচ খেলবে আগামী 10 জুলাই সন্ধ্যা 7টায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। তারপর দ্বিতীয় ম্যাচটি খেলবে 13 জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে সকাল 10টার সময়। তারপর 16 জুলাই তৃতীয় ম্যাচটি খেলবে তারা দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সকাল 10টায় এবং সবশেষ ম্যাচটি খেলবে 17 জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে সকাল 10টায়। অর্থাৎ 4টি ম্যাচের তারিখ হচ্ছে 10, 13, 16 এবং 17 জুলাই, এবং প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায় এবং শেষ 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময়। এখন যদি বাংলাদেশের সময় আসি, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মূলত গায়ানা শহরের প্রভিডেন্স স্টেডিয়ামে মূলত এই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে, ফাইনাল 11টি ম্যাচ। এখন গায়ানার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 10 ঘন্টার, অর্থাৎ ওইখানের সকাল 10টা মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত 8টা, এবং ওইখানের সন্ধ্যা 7টা মানে হচ্ছে বাংলাদেশ সময় পরদিন ভোর 5টা। অর্থাৎ এখানে যেই একটা সময়ের পার্থক্য রয়েছে, সেই সময়ের পার্থক্য যদি আমি হিসাব করে বলি, তাহলে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশ সময় 11 জুলাই ভোর 5টার সময়। তারপরের ম্যাচগুলো ওখানকার স্থানীয় তারিখে হবে, কিন্তু সময়ের পার্থক্য রয়েছে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে 13 জুলাই, 16 জুলাই এবং 17 জুলাই, কিন্তু এখানে সময়ের পার্থক্য রয়েছে। ওখানকার স্থানীয় সময় সকাল 10টায় শুরু হলেও 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টার সময়। এখন যদি আমি শর্টকাট যদি 4টি ম্যাচে বাংলাদেশের সময়কালের সূচিটা বলি, তাহলে প্রথম ম্যাচ 11 জুলাই ভোর 5টার সময় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে, হোস্ট দলের বিপক্ষে। তারপর দ্বিতীয় ম্যাচটি খেলবে 13 জুলাই বাংলাদেশ সময় রাত 8টায় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। তৃতীয় ম্যাচ খেলবে 16 জুলাই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8টায়, এবং শেষ ম্যাচটি খেলবে 17 জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8টায়। এই 4টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য একটা আনইউজুয়াল টাইমে শুরু হবে ভোর 5টায়। ওই সময় উদ্বোধনী ম্যাচটি রংপুর খেলবে। এখন ওই
ম্যাচটা বাংলাদেশের দর্শকদের জন্য দেখাটা খুবই টাফ হয়ে যাবে। তবে শেষ 3টি ম্যাচ কিন্তু একটা পারফেক্ট টাইমে অনুষ্ঠিত হবে রাত 8টার সময়। তবে ফাইনাল যে ম্যাচটি রংপুর রাইডার্স যদি তারা ফাইনালে উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার্সের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই ভোর 5টার সময়। অর্থাৎ ফাইনাল ম্যাচ নিয়েও কিন্তু দেখতে বাংলাদেশের দর্শকদের পোহাতে হবে। এখানে রংপুর রাইডার্স এই 4টি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে 11, 13, 16 এবং 17 জুলাই, এবং ফাইনাল ম্যাচ খেলবে 19 জুলাই ভোর 5টার সময়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।